আজকে একটু অন্যরকম ভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি খুব ভালো লাগবে। তো এখানে দেখো আমি সব কিছু আজকে রান্না হবে শূকরের মাংস, তো তার জন্য সব কিছু কেটে আমি ধুয়ে রেখেছি। আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তো সব কিছুই সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আছে 500 গ্রামের মতো পর্ক মাংস। তো এখানে দেখো খুব সুন্দরভাবে গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। আর এখন আমি মিক্সি জারে পেস্ট করে নেব। দেখো এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কার পরিমাণটা দিয়েছি 6-7টার মতো। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিচ্ছি। তো এখন এগুলি আমি ভালোভাবে পেস্ট করে নেব। আর কাঁচা লঙ্কা আজকের আমি মাংসটা একটু লাল কালার করব, এর জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিয়েছি। তো চলো, তো এখন দিয়ে দিলাম গোটা পেঁয়াজ, আলু দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম গোটা রসুন, পেস্টও দিয়েছি দেখলে তোমরা। আর দেখতেই পাচ্ছ যে কতটা আমি কাঁচা গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো চলো, গুঁড়ো লঙ্কা আছে 3 চামচের মতো অনুমান করে দিয়েছি। আর হলুদ আছে 1 চামচ, তারপরে জিরা ধনিয়া প্রায় 2 চামচ করে আছে। মশলার পরিমাণটা আমি বেশি করে দিয়েছি। লবণ দিয়ে দিলাম অনুমান করে, আর একটু সরিষার তেল। তো এখন এটা ভালোভাবে মেখে নেব। জিরার গুঁড়া দিয়েছি 2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চামচ, হলুদ দিয়েছি 1 চামচ, গুঁড়ো লঙ্কা প্রায় 2 থেকে 3 চামচের মতো হবে। তো চামচ ছাড়া যেহেতু দিয়েছি অনুমান করে সেটাই বললাম। তো চলো, এখন পেস্টও দিয়ে দেব। পেস্টটা দিয়ে এখন আমি আরও ভালোভাবে মেখে নেব। সবগুলি একসাথে আগে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর যারা যারা এই শূকরের মাংস খেতে ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করো, আর যারা না ভালোবাসো তারাও কমেন্ট করো। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলের মধ্যে এলাচ, দারচিনি দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন এটি একটু আমি লাল করে ভেজে নিই। তো যেহেতু শুয়োরের মাংসর মধ্যে পর্ক মাংসের মধ্যে তেল অলরেডি তেল থাকে, তো পরিমাণে তেল কিন্তু বেশি দিতে হয় না। আমি এখন যতটা তেল দিয়েছি তার থেকে কম দিলেও মাংসটা কিন্তু অ্যাকচুয়ালি শূকরের মাংস কিন্তু তেল ছাড়াও রান্না করা যায়। তো আমি দেখো এখন টমেটো দিয়ে দিলাম, কাটা টমেটো 3 পিস। আর এখন মাংসটা আমি ঢেলে দিলাম। তোমরা যদি চাও শূকরের মাংস তেল ছাড়াও রান্না করতে পারো, এটা অলরেডি তেল উঠে মাংসর থেকে। আর ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ হলো যেহেতু তেল উঠে, তেলটা কেটে দেয় ঝালটাকে, তো এই জন্য পরিমাণে ঝালটা একটু বেশি দিতে হয় যাতে মাংসের ঝালের পরিমাণটা ঠিকঠাক থাকে। তো দেখো এখন দিয়ে দিলাম ঢাকা। তো চলো, আমি এখন ঢাকা দেওয়ার প্রায় 5-6 মিনিট পরে আসলাম, 5 মিনিট পরে। তো এখন এটা দেখো মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা তেল বেরিয়েছে, আরও অনেকটা কিন্তু তেল বেরিয়েছে মাংস থেকে। যে সাদা সাদা পিসগুলি এগুলি তেলের পিস, মাংসর যে তেলটা হয় এগুলি তেল। তো আমার ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম জল বেশ খানিকটা, এখন ভালোভাবে ফুটিয়ে নেব। আর আজকের ঝোলটা একটু রাখবো, আমি একদম কষা কষা করব না। তো চলো, অনেকক্ষণ ফুটানোর পরে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। শূকরের মাংস রাঁধতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, এগুলির মধ্যে কিন্তু হাড় নেই, বেশিরভাগই মাংস, তেল চর্বি। তো চলো, এখন আমি মাংস রান্না কমপ্লিট। দেখতেই পারছো কতটা তেল বেরিয়েছে, শুধু তেল আর তেল দেখা যাচ্ছে। আমি পরিমাণে কতটুকু তেল দিয়েছি তোমরা তাও দেখেছো, আর এখন দেখো কতটা তেল দেখাচ্ছে। তো আজকে এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকের রান্নাটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। সবাই আশা করি কমেন্ট করবে। আজকের জন্য টাটা।